হ্যালো, গুড ইভিনিং। হ্যাঁ, ইভিনিংই বলবো, কারণ এখন বাজে রাত 8টা। আর আমি একটু বেরিয়েছিলাম, কালকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, তার জন্য মিষ্টি ফুল সব নিয়ে এলাম। আর রাস্তায় বেরিয়ে ছেলে ধরতে হয়, ওই জন্য ক্যামেরা করা যায় না। তো আজকে রাতে হবে বেগুন পোড়া, তো সেটার প্রিপারেশান নিতে হবে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। প্রিপারেশন ডান। তো দুঃখের বিষয়, আমি খেতে পারবো না। সব বেগুনে না, কিছু কিছু বেগুনে আমার প্রচণ্ড অ্যালার্জি আছে। আমি ওই জন্য মুখে দেওয়ার আগে একটু হাত দিয়ে চটকে নিই, তো আঙুলগুলো রীতিমতো যন্ত্রণা করছে। কিছু করার নেই, আমাকেই মাখতে হবে, মাখার কেউ নেই, কিন্তু খাবো না। এবার ভাবতে হবে আমি কি খাবো, জানি না। আপাতত ছেলেকে খাওয়াই, ছেলে রাতে দুধ রুটি খাবে, তারপর দেখছি কি খাওয়া যায়। দুধ একবার খাওয়া হয়ে গেছে আমার, সকালেই হাত দিয়ে রাখলে ভালো হতো, কিছু একটা নিয়ে আসতে পারতাম খাওয়ার জন্য। ঠিক আছে, চলো দেখা যাক কি হয়। এখন আসি। তো ডিনার রেডি। আর দুধগুলো জাল দিয়ে রাখি, কারণ ছেলের যদি রাত্রিবেলা হঠাৎ করে খিদে পেয়ে যায় তখন তো দুধটা দিতে পারবো, এইভাবে দুধটা জাল দিয়ে রাখি। তোমরা আমার ব্লগ রাতেই দেখতে পাবে, কারণ সারাদিন ব্লগ করার পর কখন এডিট করব, এখন ছেলে ঘুমায়, তো এখনই আমি এডিট করতে বসেছি। আর এই ডালগুলো এনেছে, তো কাল সকাল আর নয়, রাত্রিবেলাতেই কৌটোর মধ্যে ডালগুলো ঢেলে রেখে দিলাম। আর তোমরা রিকোয়েস্ট করো ডেলি ব্লগের জন্য। দেখো ডেলি ব্লগে আমি কি দেখাবো বলো তো। এরকম প্রায় 1টা পার হয়ে গেছে, আমি এখন এডিট করতে বসেছি, এরপর পোস্ট করব। তাও সাইড থেকে বুঝতেই পারছো একটা ডিস্টার্ব আসছে, বাট কিছু করার নেই। রান্নাঘরের কাজ কমপ্লিট করে আমি অনেক ভেবে একটা ডিনারের কথা ভেবেছি, তোমরা দেখলে আমাকে কি বলবে, কিন্তু আর কিছু ভাবতে পারছি না কি খাবো। তো এই যে তো ঠিক আছে, চলো। তো রিয়া সেরে নি, গুড নাইট। আবার দেখা হবে কোনো না কোনো মিনি ব্লগে। চলো।